মাই ফেভারিট হবি মানে আমার প্রিয় শখ, এই কম্পোজিশনটা নিয়ে আমরা ডিসকাস করব। তো বরাবরের মতো তোমাদেরকে আমি বলে আসছি, ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে হলে তোমাকে টপিকগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করে পড়ে আগে বুঝতে হবে, ইনফরমেশন গেদার করতে হবে, তারপরে নিজের থেকে নিয়মিতভাবে ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো দেখো ইন্ট্রোডাকশনে কি বলছে। হবি, হবি মানে কি শখ, একটি শখ। ইজ হলো অ্যান অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে কাজ, একটি কাজ। দ্যাট উই ডু, যা আমরা করি রেগুলারলি, নিয়মিতভাবে, ইন আওয়ার লেজার টাইম, আমাদের অবসর সময়ে, ফর প্লেজার, আনন্দের জন্য, রিল্যাক্সেশন, আরাম করার জন্য, অ্যান্ড পার্সোনাল স্যাটিসফ্যাকশন, এবং ব্যক্তিগত সন্তুষ্টির জন্য। ইট ইজ ডিফারেন্ট, এটি ভিন্ন, ফ্রম আওয়ার ডেইলি রুটিন ওয়ার্ক, আমাদের দৈনন্দিন যে কাজ থাকে সে কাজের রুটিন থেকে। ফ্রম মানে থেকে, আওয়ার ডেইলি আমাদের দৈনন্দিন, রুটিন ওয়ার্ক রুটিন কাজ থেকে, অর প্রফেশনাল ডিউটিস অথবা প্রফেশনাল মানে পেশাগত, ডিউটিস মানে দায়িত্ব সমূহ, পেশাগত দায়িত্ব সমূহ থেকে। ইন এ বিজি, একটি ব্যস্ত, অ্যান্ড স্ট্রেসফুল, এবং চিন্তিত। স্ট্রেসফুল বলতে চাপযুক্ত। মডার্ন লাইফ, আধুনিক জীবনে, এ হবি একটি শখ, অ্যাক্টস কাজ করে, অ্যাজ এ পারফেক্ট স্কেপ, একটি সঠিক পালায়ন হিসাবে, কিপিং আওয়ার মাইন্ডস ফ্রেশ, কিপিং রাখে, আওয়ার মাইন্ডস আমাদের মনকে, ফ্রেশ সতেজ, অ্যান্ড অ্যাক্টিভ এবং সক্রিয়, while people have, যখন মানুষের থাকে, ডিফারেন্ট হবিস, ভিন্ন ভিন্ন শখ সমূহ, লাইক রিডিং যেমন পড়া, পেইন্টিং চিত্র অঙ্কন করা, ফটোগ্রাফি ছবি তোলা, অর স্ট্যাম্প কালেক্টিং অথবা স্ট্যাম্প কালেক্ট করা, বিভিন্ন স্টিকার কালেক্ট করা। মাই ফেভারিট হবি, আমার প্রিয় শখ, ইজ গার্ডেনিং, হলো বাগান করা। তো এরকম ভাবে সুন্দরভাবে তুমি টপিকটাকে আগে পড়ে নেবে, পড়ে নিয়ে তারপরে তুমি ইনফরমেশন গুলো কালেক্ট করবে। যে হবি হচ্ছে এমন একটা কাজ যেটা আমরা নিয়মিত অবসর টাইমে করে থাকি, নিজেদেরকে আনন্দিত করার জন্য, আরাম করার জন্য এবং পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য। এইটা আমাদের দৈনন্দিন দায়িত্ব বা কাজ থেকে আলাদা হয়ে থাকে। একটা ব্যস্ত জীবনে শখ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজের মনটাকে ফ্রেশ এবং অ্যাক্টিভ রাখার জন্য। মানুষের বিভিন্ন ধরনের শখ রয়েছে, যেমন পড়া, চিত্র অঙ্কন করা, ফটোগ্রাফি ছবি তোলা অথবা স্ট্যাম্প কালেক্টিং করা। তবে আমার শখটা হলো আমি গার্ডেনিং করতে ভালোবাসি। এরকম ভাবে তুমি সুন্দরভাবে কনসেপ্টটাকে আগে বেস করে তারপরে তুমি তোমার নিজের মতো করে লিখতে থাকবে। ঠিক আছে? এরপরে পরে তুমি এরকম একটা প্যারা ডেভেলপ করতে পারো, হোয়াই আই চুজ গার্ডেনিং, মানে কেন আমি গার্ডেনিং পছন্দ করি। ঠিক আছে? তো বলা হচ্ছে কি যে আই হ্যাভ অলওয়েজ হ্যাড, আমার সব সময় রয়েছে। এই যে হ্যাভ এর পরে হ্যাড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব বসেছে। ঠিক আছে? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। এ ডিপ লাভ, একটি গভীর ভালোবাসা, ফর নেচার, প্রকৃতির জন্য। গার্ডেনিং অ্যালাউজ মি, গার্ডেনিং আমাকে দেয় বা অনুমতি দেয়, অ্যালাউ মানে অনুমতি দেওয়া, তো অ্যালাউজ মি আমাকে অনুমতি দেয়, টু স্টে কানেক্টেড, সংযুক্ত থাকতে, উইথ দি আর্থ মানে মাটির সাথে বা পৃথিবীর সাথে, অ্যান্ড এক্সপেরিয়েন্স
এবং অভিজ্ঞতা লাভ করতে, দ্য বিউটি অফ লাইফ, জীবনের সৌন্দর্যের, গ্রোয়িং রাইট বিফোর মাই আইস, আমার চোখের সামনে সঠিকভাবে জন্মানোটা দেখে। গ্রোয়িং, গ্রোয়িং মানে কি? জন্মানো, বেড়ে ওঠা। রাইট সঠিক, বিফোর মাই আইস আমার চোখের সামনে। আই হ্যাভ আমার রয়েছে, এ স্মল প্লট একটি ছোট জমি, প্লট অফ ল্যান্ড জমির একটা টুকরা রয়েছে, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস আমাদের বাড়ির সামনে, হুইচ আই হ্যাভ টার্নড যেটাকে আমি পরিণত করেছি, ইন্টু এ বিউটিফুল লিটল গার্ডেন একটি সুন্দর ছোট্ট বাগানে। বিউটিফুল মানে সুন্দর, লিটল গার্ডেন মানে ছোট বাগান। আই অলওয়েজ ইউটিলাইজ আমি সবসময় ব্যবহার করি, আওয়ার বেলকনি আমাদের বেলকনিটাকে, অ্যান্ড রুফটপ এবং ছাদটিকে, টু গ্রো প্ল্যান্টস গাছ জন্মানোর জন্য, গাছ লাগানোর জন্য, অথবা গাছ বৃদ্ধি করার জন্য। ইন টাবস অ্যান্ড পটস, টাবস অ্যান্ড পটস বলতে, টাবস বলতে গামলা বা ব্যারেল জাতীয় কিছু, আর পটস মানে তো টব, তোমরা জানোই, পাত্র। ইট ইজ এ হবি, এটি একটি শখ, ইট ইজ এ হবি, ওটা একটি শখ, দ্যাট নট অনলি ব্রিংস মি জয় যেটা আমার জন্য শুধু আনন্দ নিয়ে আসে না, বাট অলসো কিপ মি কিন্তু আমাকে রাখে, ফিজিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড হেলথি মানসিকভাবে সক্রিয় এবং হেলথি মানে স্বাস্থ্যবান। তো দেখো এবার এর কনসেপ্টটা নিয়ে নাও যে কেন তুমি গার্ডেনিং পছন্দ করো। তো তুমি এইভাবে বলতে পারো কি যে আমি সব সময় প্রকৃতির প্রতি আসক্ত বা উৎসর্গকৃত। গার্ডেনিং করলে প্রকৃতির প্রতি ভালোবাসাটা সুন্দরভাবে প্রকাশ পায়। তাছাড়া আমার বাড়ির সামনে যে ছোট্ট একটা জমি আছে, এই জমিটা ফাঁকা পড়ে থাকে, এই ফাঁকার জমিটাকে আমি একটি সুন্দর বাগানে পরিণত করেছি। এবং আমি আমার বাড়ির ফাঁকা জায়গাগুলো যেমন বেলকুনি, তারপরে ছাদ, এগুলোকে মানে গাছ লাগানোর জন্য ব্যবহার করে থাকি। কারণ এই হবিটা আমার জন্য আনন্দ নিয়ে আসে এবং আমাকে শারীরিক ও মানসিক ভাবে অ্যাক্টিভ এবং স্বাস্থ্যবান রাখে। তারপরে তুমি নিজের থেকে লেখা শুরু করবে, ঠিক আছে? সবসময় মনে রাখবে, কেউ যদি ইনফরমেশন কারো কাছে না থাকে তাহলে কেউই নিজের থেকে লিখতে পারবে না। সো ইনফরমেশন কালেক্ট করার জন্য তোমাকে বুঝে করতেই হবে। এরপরে কি? মাই ডেইলি গার্ডেনিং রুটিন, আমার প্রতিদিনের বাগানের যে রুটিনটা সেইটা। সো আই স্পেন্ড আমি ব্যয় করি, অ্যাবাউট অ্যান আওয়ার 1 ঘন্টা, ইন মাই গার্ডেন আমার বাগানে, এভরি মর্নিং প্রতিদিন সকালবেলা, অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যার সময়। মাই ডেইলি টাস্কস ইনক্লুড আমার দৈনন্দিন কাজের মধ্যে রয়েছে। মাই ডেইলি টাস্কস ইনক্লুড এর মানে হচ্ছে আমার দৈনন্দিন কাজের মধ্যে রয়েছে, ওয়াটারিং দ্য প্ল্যান্টস গাছগুলোতে পানি দেওয়া, কেয়ারফুলি যত্ন সহকারে, অ্যাকর্ডিং টু দেয়ার নিডস তাদের প্রয়োজন অনুযায়ী। অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, দেয়ার নিডস মানে তাদের প্রয়োজন। উইডিং দ্য সয়েল মানে মাটি থেকে আগাছা তুলে ফেলা, টু রিমুভ দূর করতে, আনওয়ান্টেড প্ল্যান্টস মানে তোমার আনওয়ান্টেড প্ল্যান্টস বলতে ঘাসকে বোঝানো হয়, ঘাস যেগুলো সেগুলো ঘাস জাতীয়, দ্যাট স্টিল যেগুলো চুরি করে, নিউট্রিশন পুষ্টি, অবশ্যই ঘাস তো পুষ্টি খাবেই, এজন্য ঘাস মারা হয়, ঠিক আছে? অ্যাপ্লাইং প্রয়োগ করা, অর্গানিক ম্যানুভার মানে প্রাকৃতিক সার, অ্যান্ড কম্পোস্ট এবং কম্পোস্টও হচ্ছে প্রাকৃতিক পচন সার, ঠিক আছে? অর্গানিক ম্যানিওর অ্যান্ড কম্পোস্ট মানে প্রাকৃতিক যে সার সেটা অ্যাপ্লাই করা। টু কিপ দ্য সয়েল, টু কিপ রাখতে দ্য সয়েল মাটিকে, ফার্টাইল উর্বর।
এরপরে কি প্রুনিং অ্যান্ড ট্রিমিং, মানে ছাঁটা। প্রুনিং অ্যান্ড ট্রিমিং মানে যত্ন সহকারে ছেটে ফেলা। দ্য বুশেস, ঝোপঝাড়গুলো, টু কিপ দেম, সেগুলোকে রাখতে, ইন শেপ, ইন শেপ মানে কি আকারে বা সঠিক আকারে। এরপরে কি আই হ্যাভ ডিভাইডেড, আমি ভাগ করেছি, মাই গার্ডেন, আমার বাগানটিকে, ইন্টু টু মেইন সেকশনস, দুইটি প্রধান সেকশনে বা বিভাগে। ওয়ান সেকশন, একটি বিভাগ, ইজ ডেডিকেটেড টু ফ্লাওয়ার্স, যা ফুলের জন্য। ইজ ডেডিকেটেড টু ফ্লাওয়ার্স মানে ফুলের জন্য উৎসর্গকৃত। লাইক রোজেস, যেমন গোলাপ, ম্যারিগোল্ডস, জেসমিন, অ্যান্ড সানফ্লাওয়ার্স। সানফ্লাওয়ার্স মানে সূর্যমুখী, ম্যারিগোল্ডস মানে গাঁদা ফুল যেটাকে বলা হয়। হুইচ ফিল, যা পূর্ণ করে, দ্য ইয়ার, বাতাসকে, উইথ সুইট ফ্রেগ্রেন্সেস, মিষ্টি গন্ধ দিয়ে। দি আদার সেকশন, অন্য বিভাগটি, ইজ ফর ভেজিটেবলস, শাকসবজির জন্য, অ্যান্ড হার্বস, এবং ঔষধি গাছের জন্য। হার্বস মানে হচ্ছে ঔষধি গাছ। হোয়ার আই গ্রো, যেখানে আমি উৎপাদন করি বা জন্মাই, ফ্রেশ টমেটোস, সতেজ টমেটো, করিয়েন্ডার, ধনে পাতা বা ধনে গাছ, চিলি, কাঁচামরিচ, অ্যান্ড স্পাইনাচ, স্পিনাচ মানে পালং শাক। সো তুমি এখানে সুন্দরভাবে প্ল্যানিংটা করে নাও যে তোমার ডেইলি রুটিন কি। ডেইলি রুটিনের মধ্যে তুমি সকাল সন্ধ্যা 1 ঘন্টা করে সময় কাটাও। গার্ডেনিং করা খুবই ভালো, মানুষকে ফিজিক্যালি ফিট রাখে, ঠিক আছে। তাহলে গাছগুলোতে সঠিকভাবে পানি দেওয়া, তারপরে আগাছা পরিষ্কার করা মানে ভি নিড়ানো, বাগানটাকে নিড়িয়ে দেওয়া, তারপরে সার দেওয়া, এবং আগাছা মানে ঝোপঝাড় গুলোকে ছাঁটা। আর দুইটা সেকশনে সাধারণত মানুষ বাগান করে, একদিকে ফুল থাকে, আরেকদিকে শাকসবজি থাকে। এবার তুমি লিখতে পারবে। এরপরে কি তুমি আরেকটা প্যারা এইভাবে লিখতে পারো, বেনিফিটস অফ মাই হবি, আমার শখের লাভসমূহ। গার্ডেনিং ইজ, বাগান করা হলো, এ হাইলি রিওয়ার্ডিং হবি, একটি বিশাল মানে পুরস্কার দেওয়া শখ। রিওয়ার্ডিং, রিওয়ার্ডিং মানে পুরস্কার দেওয়া। দ্যাট অফার্স, যা দেয়, নিউমারাস, অসংখ্য, ফিজিক্যাল, শারীরিক, মেন্টাল, মানসিক, অ্যান্ড এনভায়রনমেন্টাল বেনিফিটস, এবং পারিপার্শ্বিক লাভ সমূহ। প্রথম নাম্বার কি, ফিজিক্যাল ফিটনেস, শারীরিক ফিটনেস। ডিগিং, খনন করা, প্ল্যান্টিং, গাছ লাগানো, অ্যান্ড ওয়াটারিং, এবং পানি দেওয়া, সার্ভ, কাজ করে, অ্যাজ এক্সেলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, চমৎকার শারীরিক ব্যায়াম হিসাবে। অ্যাজ মানে কি হিসাবে, অ্যাজ এক্সেলেন্ট মানে চমৎকার ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম হিসাবে। দ্যাট কিপ মি, যা আমাকে রাখে, ফিট অ্যান্ড এনার্জেটিক, ফিট এবং এনার্জেটিক, শক্তিশালী। মেন্টাল পিচ, মানসিক শান্তি। স্পেন্ডিং টাইম, সময় কাটানো, অ্যামিডস গ্রিন, সবুজের মধ্যে, গ্রিন লিভস, সবুজ পাতার মধ্যে, অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স, এবং রঙিন ফুলের মধ্যে। অ্যাক্টস, কাজ করে, অ্যাজ এ ন্যাচারাল স্ট্রেস রিলিভার, একটি প্রাকৃতিক স্ট্রেস রিলিভার হিসাবে, টেনশন মুক্তকারী হিসাবে। স্ট্রেস রিলিভার মানে হচ্ছে দুশ্চিন্তা মুক্তকারী, ঠিক আছে। ইট ফিলস, এটি পূর্ণ করে, মাই মাইন্ড, আমার মনকে, উইথ পিচ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, শান্তি এবং স্বচ্ছতায়। ট্র্যাঙ্কুইলিটি বলতে প্রশান্তি বা স্বচ্ছতা। আফটার এ লং ডে অফ স্টাডি, সারাদিনের দীর্ঘ পড়াশোনার পরে। সারাদিন যে তোমরা পড়াশোনা করো, স্কুলে থাকো, এগুলোর পরে। এরপরে কি, ফ্রেশ
প্রডিউস। ফ্রেশ প্রডিউস মানে হচ্ছে সতেজ উৎপাদন। ইট গিভস মি, এটা আমাকে দেয় গ্রেট প্রাইড, মানে বিশাল গর্ব, টু সার্ভ ফ্রেশ অর্গ্যানিক কেমিক্যাল ফ্রি ভেজিটেবলস। কেমিক্যাল ফ্রি ভেজিটেবলস মানে রাসায়নিক মুক্ত শাকসবজি, গ্রোন জন্মানো বা উৎপাদন করা, ইন মাই ওন গার্ডেন আমার নিজের বাগানে, টু মাই ফ্যামিলি আমার পরিবারকে। তাহলে দেখো, টু সার্ভ, সার্ভ করার জন্য, ফ্রেশ সতেজ, অর্গ্যানিক প্রাকৃতিক, কেমিক্যাল ফ্রি কেমিক্যাল মুক্ত, ভেজিটেবলস শাকসবজি সমূহ, গ্রোন উৎপাদিত, ইন মাই ওন গার্ডেন আমার নিজের বাগানে, টু মাই ফ্যামিলি আমার পরিবারের জন্য। এরপরে দেখো একটা চমৎকার পয়েন্ট তোমরা লিখতে পারো, সেটা কি এনভায়রনমেন্টাল কন্ট্রিবিউশন, মানে পরিবেশের প্রতি অবদান। ইভেন এমনকি অন এ স্মল স্কেল, মানে অল্প পরিসরে, মাই গার্ডেন আমার বাগান অ্যাট্রাক্টস বার্ডস পাখিদেরকে আকর্ষণ করে, বাটারফ্লাইস প্রজাপতিদেরকে আকর্ষণ করে, অ্যান্ড হানিবিস এবং মৌমাছিকে আকর্ষিত করে, হেল্পিং যা সাহায্য করে, টু সাপোর্ট সাপোর্ট করতে, লোকাল বায়োডাইভার্সিটি স্থানীয় জীব বৈচিত্র্যকে, অ্যান্ড পিউরিফাই এবং বিশুদ্ধ করতে, দি এয়ার বাতাসকে, অ্যারাউন্ড আওয়ার হোম আমাদের বাড়ির চারপাশের। সো বেনিফিটটা কি সেটা তুমি লিখবে, ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল পিচ, ফ্রেশ ভেজিটেবলস, এনভায়রনমেন্টাল কন্ট্রিবিউশন, এগুলো লিখে দিবেন। এরপরে দেখো কনক্লুশন, কনক্লুশনে কি লিখবে, টু মি আমার কাছে গার্ডেনিং ইজ নট জাস্ট এ ফার্স্ট টাইম, বাগান করা শুধুমাত্র একটি অবসর সময় কাটানো নয়। গার্ডেনিং ইজ নট, বাগান করা হয় না জাস্ট শুধুমাত্র ফার্স্ট টাইম, অবসর সময় বা অবসর সময় কাটানো। ইট ইজ এ সোর্স, এটা একটি উৎস, অফ পিওর হ্যাপিনেস, পিওর হ্যাপিনেস প্রকৃত সুখের বা বিশুদ্ধ সুখের, অ্যান্ড এ ওয়ে এবং একটি পথ, টু লার্ন শেখার, ভ্যালুয়েবল লাইফ লেসন্স মূল্যবান জীবনের লেসন্স সমূহ, শিক্ষা সমূহ, লাইক যেমন পেশেন্স ধৈর্য, কেয়ার যত্ন, অ্যান্ড কনসিস্টেন্সি এবং নিয়মানুবর্তিতা। কনসিস্টেন্সি মানে প্রতিদিন কাজ করা, ঠিক আছে, ধারাবাহিকতা, কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা। ওয়াচিং দেখা, এ টাইনি সিড স্প্রাউট মানে বীজ থেকে অঙ্কুরিত, ছোট্ট বীজ থেকে গাছ জন্মানো, টাইনি মানে ছোট, সিড মানে বীজ, স্প্রাউট মানে হচ্ছে এই যে তোমার যে কি বলে ছোট ছোট যখন গাছ জন্মায় তখন সেটা হচ্ছে স্প্রাউট বলা হয়, অর্থাৎ অঙ্কুরিত হওয়া, ঠিক আছে। আর সেটা কি গ্রো ইনটু এ প্ল্যান্ট, আর এইটাই একটা বড় গাছে পরিণত হওয়া, অ্যান্ড ফাইনালি ব্লুম এবং সবশেষে ফোটা, ইনটু এ বিউটিফুল ফ্লাওয়ার একটা চমৎকার সুন্দর ফুল, টিচেস মি আমাকে শিক্ষা দেয়, দ্য বিউটি অফ লাইফ জীবনের সৌন্দর্য। অর্থাৎ তুমি একটা গাছ যদি আজকেই লাগাও তাহলে আজকেই তার রেজাল্ট পাবে না, তোমাকে অবশ্যই অ্যাটলিস্ট 3 months or 6 months ধৈর্য ধরতে হবে। এর মানে হচ্ছে জীবনে তুমি রাতারাতি কোনো কিছু করতে পারবে না, অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু ইনভেস্ট সাফিসিয়েন্ট টাইম ফর ইউর সাকসেস, সেইটা বোঝাচ্ছে। ওকে, ইট মেক্স এটা তৈরি করে, মাই লিজার টাইম আমার অবসর সময়কে, হাইলি প্রোডাক্টিভ মানে ব্যাপকভাবে উৎপাদনশীল, হাইলি প্রোডাক্টিভ মানে ব্যাপকভাবে উৎপাদনশীল, অ্যান্ড আই বিলিভ এবং আমি বিশ্বাস করি, এভরিওয়ান শুড হ্যাভ প্রত্যেকের থাকা উচিত,
এ হবি, একটি শখ, টু মেক দেয়ার লাইফ মোর মিনিংফুল, তাদের জীবনকে আরো অর্থপূর্ণ করার জন্য। টু মেক, তৈরি করতে, দেয়ার লাইফ, তাদের জীবন, মোর মিনিংফুল, আরো অর্থপূর্ণ।